বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের জন্য সুখবর। যে খেলোয়াড়কে 10টা ফ্র্যাঞ্চাইজি নিতে চায়নি সেই শার্দুল ঠাকুর এবার কেকেআরে ফিরে আসছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। এনরিচ নটস যে আইপিএল 2025 থেকে ছিটকে যাওয়ার পর নাইটরা খুঁজছিল একজন নির্ভরযোগ্য অলরাউন্ডার, আর শার্দুল ঠাকুরের সাম্প্রতিক পারফরমেন্স সেটাই প্রমাণ করে দিচ্ছে তিনি একেবারে পারফেক্ট চয়েস। জম্মু কাশ্মীরের বিরুদ্ধে এবার ম্যাচ ঘুরিয়ে দিলেন শার্দুল ঠাকুর। এক ইনিংসে সেঞ্চুরি আর এক ইনিংসে হাফ সেঞ্চুরি, বল হাতে নিয়েছেন 2টো উইকেট। কিন্তু আসল ঝড়টা আসে মেঘালয়ের বিরুদ্ধে। মাত্র 2 ওভারে 4টে উইকেট নিয়ে বিধ্বংসী স্পেল, তার সাথে হ্যাট্রিক। এত সুন্দর বোলিং এর জন্য মেঘালয়ের ইনিংস শেষ হয়ে যায় মাত্র 86 রানে। কেকেআর কি এমন পারফরমেন্সের দিকে নজর রাখছে না বলছেন? কেকেআর ম্যানেজমেন্ট ঠিকই নজর রাখছে। এনরিচ নটস যে ছিটকে যাওয়ার পর কেকেআর এর জন্য এটা একটা বিশাল বড় ধাক্কা হয়েছে। তবে এবার সেই শূন্যস্থান পূরণ করবে কেকেআর এর একটাই প্লেয়ার, সেটা হচ্ছে শার্দুল ঠাকুর। কেকেআর মনে করছে তাদের যদি একজন অভিজ্ঞ অলরাউন্ডার পাওয়া যায় শার্দুল ঠাকুরের মতো, যিনি চাপের মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন, তাহলে এটা কেকেআর এর জন্য একটা বিশাল উপহার হবে। কেন শার্দুল ঠাকুর কেকেআর এর জন্য পারফেক্ট হবে? তার প্রধান কারণ হচ্ছে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই পারদর্শী। তারপরে চাপের মুখে তিনি ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। তারপরে কেকেআর এর পেস অ্যাটাককে তিনি আরো শক্তিশালী করবে। 2018 থেকে 2021 পর্যন্ত চেন্নাই সুপার কিংস এর মতো চ্যাম্পিয়ন স্কোয়াডে তিনি ছিলেন। বন্ধুরা, আপনার কি মনে হয় শার্দুল ঠাকুর যদি কেকেআর এর জার্সিতে আরো মাঠে নামে, তাহলে এটা কি কেকেআর এর ফ্যানেদের জন্য অবশ্যই ভালো হবে? আপনার মতামত অবশ্যই জানাবেন।